হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগামী এক মাসের মধ্যে হয়তো আপনারা রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলারটা পেয়ে যাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে রাশিয়াতে আরেকটা স্কলারশিপ চলমান রয়েছে। স্কলারশিপটার নাম হচ্ছে ওপেন ডোরস স্কলারশিপ। এই স্কলারশিপের সুযোগ সুবিধা অনেকটাই রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মতো, তবে কম্পিটিশনটা একটু বেশি। তাই যারা রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করবেন ভাবছেন, তারা এই মুহূর্তে রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপের জন্য আবেদন করে রাখতে পারেন। যদি এই স্কলারশিপের চান্স হয়ে যায়, তবে আপনার রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ না পেলেও চলবে। সো রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সুযোগ সুবিধাগুলো কি কি, কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন, কোন কোন লেভেলে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে জানবো। এবং ভিডিও শেষের দিকে আমরা আলোচনা করব আপনি কিভাবে এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারেন। খুবই সহজ একটা প্রসেস, সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইজিলি আপনি নিজেই আবেদন করতে পারবেন। এই বছরের আগে অর্থাৎ 2023 সাল পর্যন্ত রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপে কিন্তু ব্যাচেলরদের কোনো ধরনের স্কলারশিপ দেওয়া হতো না। কেবল মাস্টার্স এবং পিএইচডি লেভেলেই স্টুডেন্টরা আবেদন করতে পারতো। কিন্তু খুশির সংবাদ হচ্ছে 2024 সাল থেকে অর্থাৎ নতুন যে সার্কুলার এসেছে, এই সার্কুলার অনুযায়ী আপনি ব্যাচেলর লেভেলেও রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন। চলুন স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জেনে নেই। প্রথম সুবিধাটা হচ্ছে আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হবে না, অর্থাৎ আপনার এডুকেশন সম্পূর্ণ ফ্রি থাকবে। রাশিয়ান এডুকেশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনি একদম বিনামূল্যে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া লেভেলের লেখাপড়া রাশিয়াতেই পেতে পারেন। সো এটা হচ্ছে এই স্কলারশিপের সবচেয়ে বড় একটা সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনি একটা স্টাইপেন্ড পাবেন। প্রতি মাসে কত পাবেন এটা যদিও তারা উল্লেখ করেনি, প্রত্যেকটা ভার্সিটি অনুযায়ী স্টাইপেন্ডের পরিমাণটা ভ্যারি করবে। এক এক ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনি এক এক রকমের স্টাইপেন্ড পাবেন, তবে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট আপনি প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন। সো এই স্টাইপেন্ড দিয়ে হয়তো আপনার পকেট খরচের কিছুটা অংশ চলে যাবে। তৃতীয় সুবিধা, যেটা আমি বরাবরই বলি, আপনি যে কোনো একটা স্কলারশিপ নিয়ে যখন বাইরের দেশে লেখাপড়া করতে যাবেন, আপনি একটা কালচারাল এক্সপোজার পাবেন। সো আপনি রাশিয়ান কালচারের সান্নিধ্যে আসতে পারবেন, তাদের কালচার সম্পর্কে জানতে পারবেন এবং তা এনজয় করতে পারবেন। চতুর্থ সুবিধাটা হচ্ছে আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখাপড়া করতে চান, তবে তারা 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স আপনাকে ফ্রিতে করাবে। সো আপনি বিনামূল্যে একটা ভাষা সম্পর্কে জানতে পারবেন, একটা ভাষা শিখতে পারবেন। এটাও কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। পঞ্চম সুবিধাটা হচ্ছে রাশিয়াতে কিন্তু স্টুডেন্টরা লিগেলি পার্ট টাইম জব করতে পারে। সো আপনি যদি যথেষ্ট স্মার্ট হন, রাশিয়াতে যাওয়ার পর আপনি তো ফ্রিতে লেখাপড়া করবেনই, সাথে পার্ট টাইম জব করে কিছুটা টাকাও ইনকাম করতে পারবেন। যদিও আমি স্কলারদের কাজের প্রতি খুব একটা ফোকাস করতে কখনোই বলি না, কারণ কাজ করতে গিয়ে যদি আপনি একবার টাকার নেশায় পড়ে যান, তখন দেখা যায় যে লেখাপড়া একদম মাটি হয়ে যায় এবং অনেকের এই ক্ষেত্রে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যায়। সো যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, তবে অবশ্যই আপনি আত্মসংযমী থাকবেন এবং লিমিটেড কাজ করবেন, যাতে করে আপনার লেখাপড়ার কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপের প্রাইম কিছু সুযোগ সুবিধা। প্রত্যেকটা স্কলারশিপের এই সুযোগ সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা থাকে। তো চলুন রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপের অসুবিধাগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম অসুবিধাটা হচ্ছে রাশিয়ান এনভায়রনমেন্ট। ওইখানের এনভায়রনমেন্ট এতটাই ঠান্ডা, আপনি যদি উইন্টার সেন্সিটিভ হন বা আপনি যদি খুব বেশি ঠান্ডা সহ্য করতে না পারেন, তবে আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে ওইখানে বসবাস করা। সো এটা হচ্ছে প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে তারা কিন্তু অ্যাকোমোডেশনের জন্য কোনো স্টাইপেন্ড প্রোভাইড করবে না। সো অ্যাকোমোডেশন আপনাকে নিজেকেই ম্যানেজ করতে হবে। সো যে পরিমাণ স্টাইপেন্ড তারা দিবে, ওই স্টাইপেন্ড দিয়ে হয়তো আপনার অ্যাকোমোডেশনের একটা পার্ট কভার হবে, কিন্তু সম্পূর্ণ অ্যাকোমোডেশন আপনার কভার হবে না। এই জন্য দেখা যেতে পারে প্রতি মাসে বাংলাদেশ থেকে কিছু পরিমাণ টাকা আপনাকে নেওয়া লাগতে পারে, যদি আপনি পর্যাপ্ত পরিমাণ কাজ না করতে পারেন বা যদি আপনি কাজ না পান। আর যদি আপনি পার্ট টাইম জব পেয়ে যান বা পার্ট টাইম জব করতে পারেন স্বাচ্ছন্দ্যে, তবে অবশ্যই আপনি ওইখানে আপনার লিভিং এক্সপেন্সটা ম্যানেজ করতে পারবেন। তৃতীয় সুবিধাটা হচ্ছে আপনাকে এয়ার ফেয়ার তারা প্রোভাইড করবে না। এয়ার ফেয়ারের জন্য আপনাকে নিজেই টিকিট করতে হবে, সাথে প্রতি বছর ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি এগুলোও তারা প্রোভাইড করবে না। এই ছিল রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপের সুবিধা অসুবিধা। এখন আলোচনা করবো এই স্কলারশিপে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন পড়বে, কি কি ডকুমেন্টস রেডি করতে হবে এবং কতদিন পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আবেদন শুরু হয় 5ই সেপ্টেম্বর থেকে এবং আবেদন চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। সুতরাং বেশ লম্বা একটা সময় ধরে আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা হচ্ছে আপনি যদি ব্যাচেলর লেভেলে আবেদন করতে চান, তবে আপনাকে এইচএসসি পাস করা থাকতে হবে। আপনি যদি মাস্টার্স লেভেলে আবেদন করতে চান, তবে আপনাকে ব্যাচেলর কমপ্লিট করা থাকতে হবে। আপনি যদি পিএইচডির জন্য আবেদন করতে চান, তবে অবশ্যই আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। এখানে বয়সের কোনো লিমিটেশন দেয়া নেই, সো আপনি যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, তারপরেও আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আমি বলবো যাদের স্টাডি গ্যাপ 4 বা 5 বছরের বেশি, তাদের আবেদন না করাই ভালো, কেননা এতে করে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এই স্কলারশিপের জন্য কি পরিমাণ রেজাল্ট লাগতে পারে? আমি বলবো যাদের রেজাল্ট
70%-এর কম তাদের আবেদন না করাই উচিত। অর্থাৎ আপনি যদি ব্যাচেলর লেভেলে আবেদন করতে চান, আপনার এইচএসসিতে রেজাল্ট যেন 70%-এর উপরে থাকে। একইভাবে আপনি যদি মাস্টার্স এবং পিএইচডির জন্য আবেদন করতে চান, আপনার প্রিভিয়াস এডুকেশনে যাতে করে 70%-এর উপরে আপনার রেজাল্ট থাকে, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। কেননা এই স্কলারশিপটা বেশ কম্পিটিটিভ একটা স্কলারশিপ হতে যাচ্ছে। তাছাড়া রেজাল্ট ছাড়াও তাদের নিজস্ব একটা সিলেকশন প্রসিডিউর থাকবে, তারা একটা এক্সাম নিবে, ভাইবা নিবে, তার মাধ্যমে তারা কিন্তু আপনাকে সিলেক্ট করবে। এখন আসি ডকুমেন্টসের ব্যাপারে। বেসিক কিছু ডকুমেন্টস থাকলেই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বেসিক ডকুমেন্টস বলতে আপনার পাসপোর্ট থাকা লাগবে, আপনার একাডেমিক ডকুমেন্টস সবগুলো থাকা লাগবে, আপনার দুই একটা রিকমেন্ডেশন লেটার থাকা লাগবে। এইসব ডকুমেন্টস থাকলেই আপনি মোটামুটি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 বছরের বেশি থাকতে হবে। কেননা রাশিয়ান স্কলারশিপের জন্য আবেদন করতে বা রাশিয়ান ভিসা পেতে আপনার পাসপোর্টের মেয়াদ যত বেশি থাকবে, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা এবং ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সো পাসপোর্টের মেয়াদ যেন 1 বছরের বেশি থাকে সেদিকে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনার সকল একাডেমিক ডকুমেন্টস অবশ্যই মিনিস্ট্রি থেকে সত্যায়ন করা থাকতে হবে। সত্যায়ন করা ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আবেদন করলেও আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করে দিবে। সো অবশ্যই আবেদন করার আগে আপনার একাডেমিক পেপারসগুলো মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে নেবেন। সো যারা আবেদন করবেন ভাবছেন, তারা এখন থেকেই প্রিপারেশন নেন, কেননা 2 মাসের মতো সময় আছে আপনার হাতে। সো এখন থেকে যদি প্রিপারেশন নেন, তবে হয়তো 10-15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে আপনার ডকুমেন্ট সবগুলো অ্যাটাস্টেড হয়ে যাবে। আর একটু কম সময়ের মধ্যেও অ্যাটাস্টেড হয়ে যেতে পারে। সো আপনি পরে বেশ রিল্যাক্সেশনের সাথে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এই স্কলারশিপের আন্ডারে আপনি কোন কোন সাবজেক্টে লেখাপড়া করতে পারবেন? রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মতো এই স্কলারশিপেও কিন্তু আপনি বিশাল সংখ্যক সাবজেক্ট পেয়ে যাবেন। আপনি সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস, তারপর সোশ্যাল সায়েন্স, প্রত্যেকটা বিভাগেরই অনেকগুলো সাবজেক্ট আপনি এই স্কলারশিপের আন্ডারে পেয়ে যাবেন। তাছাড়া রকেট সায়েন্স, এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং সহ মেডিকেল কোর্সেসও আপনি এই স্কলারশিপের আন্ডারে পেয়ে যাবেন। একটু পরে আমরা যখন ওপেন ডোরসের ওয়েবসাইট চেক করব, ওইখানে আপনারা আমার সাথে থাকবেন, ওইখানে দেখতে পারবেন যে ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস তারা এই স্কলারশিপের আন্ডারে প্রোভাইড করতেছে। তাছাড়া ওই ওয়েবসাইটে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। সো আমার সাথে আপনি একবার ভিজিট করতে পারেন। তাছাড়া ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকেও আপনি পার্সোনালি ওই ওয়েবসাইটটা একদম ভালোভাবে A to Z পড়ে নিতে পারেন। এতে করে সুবিধা হবে কি, স্কলারশিপ সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না। সো চলুন আমরা এখন ওপেন ডোরস স্কলারশিপের ওয়েবসাইটটা চেক করি। ওইখান থেকে আপনারা স্কলারশিপে কিভাবে আবেদন করবেন তা সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া স্কলারশিপের বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। লেটস গো। সো প্রথমেই আপনারা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে ঢুকবেন। ওয়েব ব্রাউজার আমার এখানে সাফারি আছে, ক্রোম আছে। আপনার ফোনে যেটা আছে আপনি ওইটাতেই ক্লিক করবেন। আমি এখানে ক্রোমে ঢুকলাম। তো ক্রোমে ঢোকার পর আপনি সার্চ করবেন রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপ। এখানে চলে এসেছে। তো রাশিয়ান ওপেন ডোরস স্কলারশিপ সার্চ করার পর আপনারা এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। আপনি ডিরেক্ট যাবেন এই লিঙ্কে, যেখানে আপনার ওপেন ডোরস লেখা থাকবে, ওপেন ডোরস রাশিয়ান স্কলারশিপ। সো এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা পুরো একটা সুন্দর একটা ইন্টারফেস পাবেন, যে ইন্টারফেসে আপনি পুরো স্কলারশিপের সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট। তারপর আপনি আরেকটু নিচে আসলে এখানে দেখবেন সাবজেক্ট অফ দ্য ওপেন ডোরস স্কলারশিপের জন্য কি কি সাবজেক্টে আবেদন করতে পারবেন। আমি আগে বলে দিয়েছিলাম যে মোটামুটি সকল ধরনের সাবজেক্টে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখবেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে, ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্স আছে, বায়োলজি আছে, এডুকেশন অ্যান্ড সাইকোলজি আছে, বিজনেস আছে, ইঞ্জিনিয়ারিং আছে, লিঙ্গুইস্টিক আছে, তারপর কেমিস্ট্রি, ক্লিনিক্যাল মেডিসিন। এখানে কিন্তু মেডিসিনও আপনি পাবেন, যদিও ম্যাক্সিমাম স্কলারশিপের আন্ডারে ক্লিনিক্যাল মেডিসিন সাবজেক্টগুলো তারা প্রোভাইড করে না, কিন্তু রাশিয়ান স্কলারশিপে আপনি এই সাবজেক্টগুলোতেও পড়াশোনা করতে পারবেন। তারপর ফিজিক্যাল সায়েন্সেস আছে, কম্পিউটার অ্যান্ড ডাটা সায়েন্স আছে। সো সকল ধরনের সাবজেক্টই আপনি এখানে পেয়ে যাবেন। সো এই সাবজেক্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তারপর যদি আমরা আরেকটু নিচে আসি, এখানে লেখা আছে স্কেডিউল ফর ব্যাচেলার্স, মাস্টার্স অ্যান্ড ডক্টরাল ট্র্যাকস। এখানে ব্যাচেলার্স, মাস্টার্স এবং ডক্টরাল ট্র্যাকে যদি আপনি আবেদন করতে চান, আপনি আবেদন করতে পারবেন 5 সেপ্টেম্বর থেকে শুরু করে 20 নভেম্বর পর্যন্ত। আর যদি আপনি পোস্ট ডক ট্র্যাকে আবেদন করতে চান, ওইটা হচ্ছে 16 সেপ্টেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। আমি ভিডিওতে বলেছি যে আপনি 5 সেপ্টেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আমি সবগুলাকে একত্রিত করে বলেছি। সো আপনার হাতে মোটামুটি 2 মাসেরও বেশি সময় আছে। সো আরামসে আপনি আবেদন করতে পারবেন। সো চলুন আমরা দেখে নেই স্কলারশিপের ইউনিভার্সিটি কি কি আছে স্কলারশিপের আন্ডারে। এখানে দেখেন অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেমন ফার ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটি আছে, HSE ইউনিভার্সিটি আছে, ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে আপনি কি মেডিকেল লেখাপড়া করতে পারবেন। তারপর ইতমো ইউনিভার্সিটি আছে, MGIMO ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটি আছে। আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে
আবেদন করতে পারবেন। তারপর এখানে আমি যদি সাবজেক্ট তো দেখলাম, তারপর স্কেডিউলও দেখেছি। রুলসে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে পুরো রুলস দেওয়া আছে, আপনি কিভাবে পার্টিসিপেট করবেন, আপনার কিভাবে সিলেকশন ক্রাইটেরিয়া। ভিজিট করার অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা জাস্ট একবার ভিজিট করে সম্পূর্ণটা একবার পড়ে নেবেন, তাহলে পুরো আইডিয়া পেয়ে যাবেন। এখানে দেখেন একদম A to Z আপনার লেখা আছে যে আপনার কখন কোন এক্সাম হবে, কখন ভাইবা হবে, তারপর কিভাবে সিলেকশন ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করবে, সকল ধরনের রুলস এখানে দেওয়া আছে। ওকে, তারপর যদি আমরা নিউজে যাই, নিউজে আপনি দেখবেন এখানে তারা কিন্তু অনেক ওয়েবিনারের ব্যবস্থা করে। আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি তাদের ওয়েবিনার, ফ্রি ওয়েবিনার জয়েন করতে পারেন। ওই ওয়েবিনার থেকেও কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন যে স্কলারশিপটা কিভাবে কাজ করে, কখন আপনি স্কলারশিপ পাবেন। এখানে দেখেন প্রথমে MIPT অ্যান্ড MISIS দুইটা ইউনিভার্সিটি ওয়েবিনার করবে, তারা ওয়েবিনার করবে 21শে অক্টোবর। তারপর URFU অ্যান্ড NSU এই দুইটা ইউনিভার্সিটি তারা করবে 23শে অক্টোবর ওয়েবিনার করবে। 14 অক্টোবর TPU অ্যান্ড TSU এই দুইটা ইউনিভার্সিটি ওয়েবিনার করবে। সো আপনি এরকম অনেকগুলা ওয়েবিনার আছে। এখানে দেখেন এই যে 5 সেপ্টেম্বরের যে তারা নোটিশটা দিচ্ছে, নোটিশে লেখা আছে দেখেন, রেজিস্ট্রেশন ফর ওপেন ডোরস অলিম্পিয়াড 2024 is open. This year, for the first time in the Olympiads history, participants can apply not only for masters and doctorals but also for two new tracks, bachelor and postdoctoral. এর আগে কিন্তু কেবল মাস্টার্স এবং পিএইচডির জন্য ওপেন ডোরস স্কলারশিপ স্টুডেন্টরা আবেদন করতে পারতো, বাট এই মুহূর্তে 2024 সালের সার্কুলারের পর থেকে স্টুডেন্টরা ব্যাচেলরও আবেদন করতে পারবে, ইভেন পোস্ট ডক্টরালেও আবেদন করতে পারবে। সো এটা খুবই ভালো একটা অপরচুনিটি, আপনারা চাইলে অপরচুনিটিটা লুফে নিতে পারেন, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখন কিভাবে আবেদন করবেন? আবেদন করা খুবই সহজ। আপনি প্রথমে সাইন আপে যাবেন, তারপর এখানে আপনি অলিম্পিয়াডে আপনি যে এক্সামগুলো হবে ওইখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এক্সামগুলো দিতে চান, রাশিয়ান হলে রাশিয়ান, ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করবেন। তারপর সিটিজেনশিপ, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, সো বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান ব্যাচেলরের ক্ষেত্রে, সো আপনি যেহেতু ব্যাচেলর আবেদন করবেন, সো ব্যাচেলর সাবজেক্টটা দিয়ে দিলেন। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, আপনি যে কোনো একটা সাবজেক্ট দিলেন। তারপর সবগুলা কনফার্ম করে রেজিস্টার করলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তারপর আপনার কিছু ডকুমেন্টস সাবমিট করা লাগতে পারে। ডকুমেন্টগুলো সাবমিট করার পর তারা আপনাকে এক্সামের জন্য প্রিপারেশন নিতে বলবে, বা এক্সাম নিবে, কবে এক্সাম দিতে হবে আপনাকে তারা তা ইনফর্ম করে জানাবে, এবং আপনি এক্সাম অ্যাটেন্ড করবেন। সো এইভাবে এক্সাম অ্যান্ড ভাইবার পর তারা সিলেকশন প্রক্রিয়াটা সম্পন্ন করবে, অ্যান্ড ফাইনালি আপনি যখন সিলেক্টেড হয়ে যাবেন তখন তারা আপনাকে হয়তো অফার লেটার প্রোভাইড করবে, দেন আপনি ভিসার জন্য প্রিপারেশন নেবেন। সো খুবই সহজ একটা প্রসেস, কঠিন কিছু না। আপনারা জাস্ট একটু ট্রাই করলেই নিজে নিজে আবেদন করতে পারবেন, নিজে নিজে প্রস্তুতি নিতে পারবেন। সো যারা এখনো স্কলারশিপ পান নাই, এর আগের বার অনেকবার ট্রাই করে স্কলারশিপ পান নাই, আপনাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন, হয়তো আপনি এই স্কলারশিপটা পেতেও পারেন। সো যারা আবেদন করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।